হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো আমি প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। অনেক দিন পরে আমার অনেক কাজের চাপ যাচ্ছে, আর এটার জন্য আমি ব্লগ করতে পারতাছি না, বাসায় সময় দিতে পারতাছি না, ফ্যামিলির সাথে থাকতে পারতাছি না। দেখেন গাইস, আর কি আমার শরীরের স্বাস্থ্যের অবস্থা, চেহারার অবস্থা কি হয়ে গেছে কাজ করতে করতে। তা আমি আজকে সকালে প্রতিদিনের মতো কাজে বের হয়ে গেলাম। আর যখন আমি কাজে যাচ্ছিলাম তখন ভাবছিলাম যে আপনাদের কাছে একটু শেয়ার করি যে আমি কি কাজ করি বা কোথায় কাজ করি। আবার আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবে, সেটার জন্য আমি একটু দ্রুত কাজ শেষ করে বাসায় চলে যাব। তো এটা ভাবছিলাম, তো সেটাই আমি করছিলাম যে কাজগুলো শেষ করে তারপর আমি দ্রুত বাসায় চলে যাব। তো এটা ভাবার পরে তো আমি প্রতিদিন যেভাবে আমি আমার কাজগুলা করি বা যেখানে যেখানে যাই, হয়তো আস্তে আস্তে আপনাদের কাছে সবার কাছে শেয়ার করব আমার কাজগুলা। আর এখানে আমি যেখানে কাজ করি আর কি, এখানে পুরো গ্রাম অঞ্চল, আর কত সুন্দর ভিউ গাইস। মনে হয় বা ইচ্ছা করে এখানে ঘরবাড়ি করে থেকেছে, আর কোথাও যেতে হবে না, কোথাও যাব না। আর এটা তো বুঝেন গাইস, গ্রামের আবহাওয়ার সাথে তো ঢাকা শহরের আবহাওয়াটা একদমই মিলবে না বা একদম এক হবে না। তো এখানে যখন আবহাওয়া, বাতাস, হালকা শীতল হাওয়া, আর চলতেছে ঝড় বৃষ্টি, তো প্রতিদিন যে বৃষ্টি হচ্ছে বা যে ঠান্ডা লাগতেছে তার থেকে গ্রামে আরও বেশি ঠান্ডা লাগে বা আরও বেশি ভালো লাগে। তো তাই আমি আর কি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আপনাদের সেই ব্লগ করে বা আপনাদের দেখানোর জন্য কি করি বা কোথায় যাচ্ছি। তো এটার জন্য আমি প্রতিদিনের মতো আবারও ব্লগ করে নিলাম, আর আপনাদের সাথে আবারও আমি প্রতিদিন ব্লগ নিয়ে আসব। এখন আমি আবার একটু ফ্রি হয়ে গেছি, আমার কাজের চাপটা একটু কমে গেছে, তাই আর কি ভাবলাম। তো গাইজ দেখেন যে বৃষ্টি হচ্ছে, আর রাস্তার যে আবহাওয়াটা বা রাস্তার যে ভিউ কি আর বলবো। তা আমি আবার চলে আসছিলাম আমার কাজে। তো এটা হয়েছে কেমিক্যাল, এটা দিয়ে আমি ফোমগুলাকে তৈরি করি। এই যে এগুলা যতগুলা দেখতেছেন আর কি, 7টা আইটেম বা 8টা ম্যাটেরিয়াল দিয়ে আমি একটি ব্লক করি। তার কি আমি যখন কাজ শেষ করে ফেললাম, তো আমাদের রাত হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। তো এইগুলো ব্লক আর কি, এগুলো কেমিক্যাল সবগুলোকে দিয়ে আমি এই ব্লকগুলো তৈরি করছিলাম। তো গাইস, আমি আবার চলে আসলাম বাসায়। তো বাসায় সেই সবগুলো প্রতিদিন যেভাবে আমি আমার ফুল গাছকে, আবার আমার পাখিগুলাকে, আমার মাছগুলা কেমন আছে, পাখিগুলা কেমন আছে, তো এইটার প্রতিদিনের মতো আর কি আবারও ভিডিও করে নিলাম। আর এটা ককাটেল, ওর একটা নিচে একটা বাজিগার আছে, এই যেটা ওর পছন্দের একটা পাখি। আর টিয়ার তো কোনো কথাই নেই, কিন্তু ছোটো বোনরে দেখলে টিয়া অবশ্য যায় না। তো যখনই ক্যামেরা ধরছে তখনই আর কি চলে গেছে। আমি ওরে দিয়ে ভিডিওটা করাইছিলাম যে তুই ভিডিওটা করে রাখ। পর ও আজকে ভিডিও বেশি করছিল, আমি তো আবার সারা রাত্র কাজ করছিলাম, তাই আর কি আমি বেশি ভিডিও করতে পারি নাই। আর ওকে বলছিলাম যে তুই ভিডিওগুলো করে রাখ, পরে আমি সব কিছু করে দিব, এডিট করে দিব। তার কি ওই সব ভিডিও করতেছিল, সব ভিডিও ওই করছে, আমি কোনো ভিডিওই করিনি, আমি ঘুমাইছিলাম তখন। আর ওকে আমি আমার ফোনটা দিয়ে দিয়েছিলাম যে তুই ভিডিওগুলো করে রাখিস, পরে আমি সব কিছু এডিট করে নিব। আর আরও অনেক কিছু, আবার মা অনেক কিছু রান্না বাড়া করবে, তাই আর কি মেহমান আসবে। তো এটার জন্য আর কি আমি ছোটো বোনকে দিয়ে ব্লগ ভিডিওটা আজকে করাইছিলাম। আম্মু আর ছোটো বোন বাসায় ছিল, মেহমান আসবে, তো সবাই সাথে থাকেন ওর সাথে। তো পরে আবার আমি চলে গেছিলাম আর কি ছোটো বোনকে নিয়ে। আমি ঘুম থেকে উঠছিলাম তখন, পরে বললাম যে চল আমরা একটু বারান্দায় যাই, দেখি পাখিগুলা কি করে, ভিজে নাকি বৃষ্টি হচ্ছে। আর আকাশের ওয়েদারটাও ভালো না, যদি ওরা ভিজে তাহলে হয়তো ঝামেলা হতে পারে বা তাদের বাচ্চাগুলো একটু অসুস্থ হয়ে যেতে পারে। তো এটার জন্য ওকে আমি বলছিলাম যে চল আবার একটু বারান্দায় যে, পরে যাই দেখি না, আমি ওদেরকে যেভাবেই ঢেকে রাখছিলাম ওরা ওইভাবেই ছিল। আর ওরা বৃষ্টিতেও তেমনটা ভিজে নাই, আর একদমই ভিজে নাই, খুব অল্প। আর আলহামদুলিল্লাহ সবাই ডিম বাচ্চা নিয়ে আসে আর অনেক কিছু। তো আমি বাসার ভিতরে আবার চলে আসলাম একটু ভিডিওটা নিয়ে, যে মা রান্না বাড়া করবে। এরপরে ছোটো বোন বলতেছে যে মাছের একুরিয়ামগুলো একটু দেখায় ওরা কেমন আছে। তো যাই দেখলাম যে না, ওদেরও সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো বাসার রুমের থেকে যে ওয়েদার গাইজ, কি আর বলবো, ওয়েদার দেখলে অনেকটাই ভাল লাগে।
তো পরে ভাবলাম যে আজকে আমরা একটু বৃষ্টিতে ভিজবো, মেহমান আসতেছে, মেহমান চলে গেলে তখন আমরা ছাদে যাই আবার একটু বৃষ্টিতে ভিজবো। আর যে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আর। তো আম্মু এখানে রান্না বাড়া শুরু করে দিছে, প্রায় শেষ পর্যায়ে রান্না। এখানে ইলিশ মাছ ভাজা, ওইখানে বেগুন ভাজা, তারপরে আরও আছে চিংড়ি মাছ ভুনা, তারপরে মুরগির রোস্ট আছে, ডিম ভুনা আছে, গরুর মাংস আছে, আরও টুকটাক মিলে সব কিছুই মানে অনেক কিছু টুকটাক রান্না করছে আম্মু একা একা। আম্মু অসুস্থ, আম্মুর জন্য সবাই দোয়া করবেন। আর ছোটো বোনও স্কুল থেকে চলে আসছিল, তো স্কুল থেকে আসার পর ও মানে আমাকে ভিডিও করার জন্য হেল্প করতেছিল। তা আমি ভাবলাম যে ও আজকে একটু করে দেখ, আমি তো এমনি অনেকটা ক্লান্ত ছিলাম। তারপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হই, তারপর তারা আসবে, তাদেরকে আনার জন্য আবার যাই। তো এটা মা মনে হয় ফিরনি রান্না করছিল। তো এটা কি আমি শিওরলি জানি না, মা বলতে পারে, আর ছোটো বোন হয়তো বলতে পারে মা এখানে কোটাকাটি করতেছে, এখানে গরুর মাংস রান্না করতেছে। তার কি টুকটাক আম্মু অসুস্থ শরীর নিয়ে অনেক কিছু করছে আলহামদুলিল্লাহ। এখানে আম্মু আবার মানে সালাদ বানানোর জন্য এগুলো সব কিছু রেডি করতেছে। তো আবার যখন বৃষ্টি হচ্ছিল তখন আবার আমরা চলে গেলাম ব্যালকনিতে, যাই দেখি যদি ওরা ভিজে যায় বা পাখিগুলো ভিজে যায়। তো এটা নিয়ে আমরা বেশি ভয়ে থাকি যে ওরা যদি ভিজে যায় তাহলে ওদেরকে ঠান্ডা লাগবে, ওদের জ্বর আসবে। আর ওদের একটু মানে ওরা যে কোনো একজন যে কোনো মানে একটা রোগ নিয়ে যদি একটু হয় বা একটু জ্বর আসে বা একটু ঠান্ডা লাগে, তাহলে ওদেরকে বাঁচানোটা একদম মানে কষ্ট হয়ে যায়, ওরা মানে বাঁচানোই যায় না আর কি, এটা আমরা যতটুকু জানি। তো আমার এই পর্যন্ত 2-3টা পাখি এভাবে মারা গেছে, একটু অসুস্থ হয়েছে, ওকে ওষুধ খাওয়ানো হয়েছে আর অনেক কিছু করছি, কিন্তু ওকে বাঁচাতে পারিনি। তো মরে যেত। তার ও একা একা আছে, ওর জন্য আমার একটা জোড়া আনতে হবে। তো এটা আনবো বলতেছি ঠিকই, কিন্তু আমি সময়ের জন্য আনতে পারতেছি না, আমার কাজের অনেক চাপ যাচ্ছে। আর সবাই তো জানেন গাইস, ঈদের সময় সবারই কাজের চাপ থাকে। এটার জন্য আমি ওর জোড়াটা আনতে পারতেছি না। আর কি বলবো গাইস, মানে ওরা যে মানে কি মারামারি করে, একজন আরেকজনকে দেখতে পারে না, অনেক মারামারি করে। আর সবাই একসাথে থাকলে আর কি যা হয়। তো ওরা 2-3টে মারামারি করছে, পরে আমি আর কি ওদেরকে একটু আলাদা করে আমি ককাটেল পাখির খাঁচার ভিতরে রাখছিলাম যে ওরা এভাবে কয়েকদিন থাক, তারপর যখন আবার ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, তখন আমি আবার দিয়ে দিব। এইভাবে ওরা আমার অনেক পাখিগুলোকে মেরে ফেলছে। যে বাচ্চাগুলো ফোটে, বাচ্চাগুলোরা সবাই মিলে যায়, কামড় দেয়, মারে, পরে আমার বাচ্চাগুলোও মারা যায়। তো এটার জন্য আর কি সবাইকে আলাদা করে রাখা হয় ককাটেলের সাথে। আর এটাই মানে ককাটেলের পছন্দের একটা পাখি। ককাটেল ওরা নিয়ে অনেক ভালো থাকতে পারে বা ওরা দেখলে অনেক ডাকাডাকি করে। তো ককাটেল কেন জানি মানে শুধু ওরই ভালো জানে, মানে আর একটা পাখিকে ককাটেল ভালো জানে না। আর ককাটেলের সামনে অন্য কোনো পাখি গেলে ওদেরকে কামড় দিতে চায় বা মার দিতে চায়। তো এটার জন্য আর কি ওর সাথে কারোরকে দেয় না। আর এখন দেখি ককাটেল আবার একটু ভদ্র হয়ে গেছে, যে মারামারি করে না, কোনো কিছু করে না। তো আমার পাখিগুলোর জন্য আপনারা একটু দোয়া করবেন। ওরা সবাই মানে ডিম বাচ্চা নিয়ে অনেক ভালো আছে, বা এখনও ওরকম কোনো সমস্যা আমরা দেখি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার পাখিগুলো অনেক সুস্থ আছে, ভালো আছে। আর অনেক মারামারি করে, মানে কি বলবো, ঘুমাতে গেলে ওদের ডাক না শুনলে ঘুম আসে না। সকালে যখন ঘুম ভাঙে তখন ওদের ডাকটা সবার আগে আমাদের কানে আসে। আর আমার রুমের সাথেই ওদের মানে ব্যালকনিটা, তো এইটার জন্য আর কি জানলার দিক দিয়ে অনেক মানে ডাক আসে, অনেক চিল্লাচিল্লি আসে। আবার তার সাথে ওয়েদার দিয়ে আরও মুগ্ধ হয়ে গেলাম। তারপরে এইভাবে মানে গাছগুলা সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক ভালো আছে। তো ওদেরকে আম্মু অনেক যত্ন করতেছে। আম্মুর শরীর ভালো না, আন্টি আবার চলে গেছে গ্রামে। আন্টি হয়তো কবে আসে আমি জানি না, কিন্তু আন্টি অনেক আগে চলে গেছে। তা আম্মু প্রতিদিনের মতো আম্মু ঠিকভাবেই আম্মুর গাছগুলোকে লালন পালন করে আর ওদেরকে অনেক যত্ন করে। যতটা যত্ন মানে আম্মু নিজেকেও করে না, কিন্তু তার থেকে বেশি যত্ন আম্মু গাছগুলোকে করে। আম্মুর এটা অনেক পছন্দের একটি জিনিস, গাছপালা, গাছকে ভালোবাসা, গাছকে সেবা যত্ন করা। আর গাছটা কখন মানে ফুল আসে আম্মু অনেক খুশি হয়ে যায়। আর অনেক কিছু আম্মুর শখের জিনিস আম্মু শখভাবেই রাখে। আর প্রতিবারই আমার মানে ওয়েদারটা দেখলে আর কিছুই ভালো লাগে না, শুধু ওয়েদার।
আজকের ওয়েদার, আজকের বৃষ্টির আবহাওয়া, আর কত বাতাস, ঝড় তুফান, মানে সব কিছু নিয়ে মানে আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা। আর যে শীতল হাওয়ার বাতাস, মানে এটা তো আর বলার মতো না। হয়তো যারা উপভোগ করছেন, যারা ভাবছেন, হয়তো তারা আনন্দিত বা তারাই বলতে পারবেন। তো কি আর বলবো ওয়েদারের কথা, যারা যারা ওয়েদার ফিল করছেন, যারা যারা ওয়েদারকে নিয়ে ভাবছেন, যারা বৃষ্টির আবহাওয়া পাচ্ছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই পাইছে। তো যারা অসুস্থ ছিল বা যারা অসুস্থ আছে তারা হয়তো এতটা ফিল করতে পারে নাই, কিন্তু যারা অসুস্থ আছে আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করে দেন, আর তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহর কাছে এই কামনাই করি যে সবাই দ্রুত যার যার বাসায় চলে যেতে পারে, তারা নিজের যত্ন নিতে পারে। তো গাইস, প্রতিদিনের মতোই তো আম্মু এখানে আর কি সব কিছু এখনও রেডি করতে পারে নাই, আর এখনও মাংস রান্না করা হয় নাই। তো আম্মু কোটাকাটি করতেছে, ওই দিক দিয়ে আবার আম্মু রান্নাও মানে আলু মালু এগুলো আর কি সব কিছু রেডি করে রাখছে। তো মাংস কষানো হয়ে গেলে হয়তো বা দিয়ে দিবে, সাথে খিচুড়িও রান্না করছিল আজকে। আর এটা হচ্ছে পোলাও, আরও আর কি সব কিছু মিলে ঝিলে আর কি আলহামদুলিল্লাহ। তা আম্মুর এখনও কোটাকাটি হয় নাই, আম্মু একা একা কোটাকাটি করতেছিল, আমি ঘুমাইতেছিলাম। ছোটো বোন তো স্কুলে গেছিলো আর আমি তো ঘুমাইতেছিলাম। তো ছোটো বোনকে যে বলছিলাম ভিডিও করতে, ওরই বলছিলাম যে আজকের যে ওয়েদার এটা শুধু একটু বেশিভাবে ভিডিও করে রাখিস, যেন এটা দেখলে বা এই ওয়েদারটার কথা যেন সবসময় স্মৃতি হয়ে থেকে যায়। তো এখানে আর কি সব কিছু রান্না বাড়া, তো আঙ্কেলরা আর কি সবাই চলে আসছিল। তারা লিচু নিয়ে আসছিল, আম নিয়ে আসছিল, তারপরে মিষ্টি নিয়ে আসছিল, আরও অনেক কিছুই টুকটাক তারা নিয়ে আসছে। তো এখানে আম, ওইখানে লিচু, আর সাথে মিষ্টিও আছে, মিষ্টি ফ্রিজে। তো এই যে মিষ্টি গাইস, তা আপনারা যদি কেউ খাইতে চান তাহলে কমেন্ট বক্সে বলে দিন, আমি মিষ্টি পাঠাই দেব, আম পাঠাই দেব, লিচু পাঠাই দেব। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। তো সবাই চলে গেছিলো, পরে আর কি রাতে আম্মু খাবারগুলোকে সব ফ্রিজে ঢুকিয়ে রাখছিল, অনেকেই খায় নাই তারা। তারপরে আমরা ছাদে আবার বৃষ্টিতে ভিজতে চলে গেছিলাম। তো আজকের যে বৃষ্টির ওয়েদার ছিল বলছিলামই তো আপনাদেরকে, এটার আমাকে ঘরে রাখতে পারলো না। তো আজকের মতো এখানে আমার ব্লগটি শেষ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।